নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা বুদ্ধদেব গুহের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম সামিল। পার্ক স্ট্রিট আর সার্কুলার রোডের মোড়ে এসে বাসটা হঠাৎ খারাপ হয়ে গেল। হয়তো 6:30 বেজেছে। অফিস ফেরত ওই ব্যস্ততার মধ্যে লোকের ভিড়ে তখন ওই মাঝ রাস্তা থেকে অন্য কোনো যানবাহন পাওয়া প্রায় অসম্ভব। তাই পার্ক সার্কাসের দিকেই হেঁটে যাবে ঠিক করলো রাঘব। ভাবলো আস্তে আস্তে পার্ক সার্কাস ট্রাম ডিপোতে গিয়ে পৌঁছতে পারলে ট্রামে হয়তো ওঠাও যেতে পারে। ট্যাক্সি পথে থাকলেও তা সাধারণ বা অসাধারণ মানুষের চড়ার জন্য নয়। কোন দিকে যাবে, কেন যাবে, কখন যাবে এবং আদৌ যাবে কি না, সবই নির্ভর করছে ট্যাক্সিওয়ালার মর্জির ওপর। তাছাড়া যা দাম বেড়েছে পেট্রোলের, ট্যাক্সির আশা এখন ছাড়তে হবে। রাঘব ভাবছিল মিনুটা এবারেও পরীক্ষাতে অঙ্ক ভালো করেনি, অথচ ওর টিউটর রাখার সামর্থ্য নেই। রাঘবই ওকে একটু আধটু দেখিয়ে দিত অফিসের পর এবং ছুটির দিনে। ও নিজেও অঙ্কে ভালো ছিল না। একগাদা বিষয়, বই, লোডশেডিং এবং শিক্ষার ব্যাপারে কর্মকর্তাদের পৌনপুনিক অন্যায়ে দিশহারা ছেলেমেয়েদের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে চাওয়া আর হয় না। অন্য অনেক অসহায় মা বাবার মতো রাঘবেরও খুব রাগ হয়, কিন্তু কি করে, কেমন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই ক্ষমাহীন অপরাধের প্রতিবিধান করবে তা ভেবে পায় না। অঙ্কটা ছেলেবেলায় নিজেও যদি ভালো করে শিখত, তবে মিনুকে দেখিয়ে দিতে অসুবিধে হতো না। মেয়ে ক্লাস 8-এ উঠল। এখন ওদের যেসব বিষয় বা যা যা পড়তে হয় সব কিছু পড়বার মতো বিদ্যে বুদ্ধি MA পাস রাঘবের নেই। যদিও রাঘবদের সময়ে টোকাটুকি করে পাস করাটা গণতান্ত্রিক, নৈতিক এবং যুগ যুগ জিও অধিকার বলে কেউই স্বীকার করত না। নানা কষ্টে ক্লিষ্ট রাঘব পা টেনে টেনে হাঁটছিল পার্ক স্ট্রিট ধরে। পার্ক সার্কাস ময়দানমুখ। ডান দিকে মোটর গ্যারেজ ট্যারেজ, বাঁ দিকে খাসি আর ভেড়ার মাংসের দোকান। চামড়া ছড়ানো উদালা মাংসে কেমন একটা গন্ধ ওঠে। কল্পনার নাকে দই মাংস অথবা রেজালার গন্ধ পায় রাঘব। একটু গিয়েই সামনে একটা মিষ্টির দোকান পড়ল। গরম গরম রসগোল্লা তুলছে কড়াই থেকে এলোমেলো পাত্রে। তেল চিটে গামছা পরে একটি কালো মসৃণ চেহারার লোক। লোকটার গায়েও রসগোল্লা সন্দেশের গন্ধ হয়ে গেছে। পথ থেকেই যেন টের পেল রাঘব। তার খুব ইচ্ছে হলো গোটা চারেক রসগোল্লা খায়। কবে কবে এবং কোথায় কোথায় ছোটবেলায় ভালো রসগোল্লা খেয়েছিল সেসব কথা তার মনে পড়ে গেল। কিন্তু হঠাৎ রানু আর মিনুর কথাও মনে পড়ল। রসগোল্লা খাওয়া আর হলো না। ছোটবেলার রং আস্তে আস্তে মুছে যাচ্ছে সব রঙেই। মিষ্টির দোকানটা পেরিয়ে যেতে পেরে বেশ খুশি হলো। যাদের মানুষ ভালোবাসে তাদের কারণে নিজেকে বঞ্চিত করার মতো সুখ বেশি নেই। নিজেকে বঞ্চনার চরম করেও যখন ভালোবাসার জনদের তবুও সুখে রাখার সামর্থ্য থাকে না, তখনকার যে কষ্ট, সেই কষ্টের জ্বালাও সে ভালোই জানে। রানুর শখ বলতে কিছুই নেই, শুধু পাউডার, কালে ভদ্রে একটু সাবান। অনেক বছর আগে একদিন বিয়ের পর রানু হেসে বলেছিল, সাবান পাউডার তো তোমারই জন্যে। যখন বিছানায় শুতে আসি তখন ঘামের গন্ধ বুঝি ভালো লাগতো তোমার। হঠাৎই মনে পড়ল রাঘবের যে আজকাল রানু হাসেও না। কত দিন কত বছর যে ভালো করে হাসে না রানু। হাসি, আনন্দ, মজা বলতে আর কিছুই বাকি নেই তার। কষ্টে কষ্টে নষ্ট হয়ে যাচ্ছে ও। বড় কষ্ট রাঘবের। নষ্ট হওয়া বড় কষ্টের। ওর এক মামা 500 টাকা মাইনে পেতেন সওদাগরি অফিসে। 1947-এ স্বাধীনতা পাওয়ার বছর। তিনি সেই টাকায় সংসার চালিয়েও বেশ বাবুয়ানি করতেন তখনকার দিনে।
পাড়ার লোকে তাকে বড়লোক বললে ঈর্ষা করত। রাঘব আজ টাকার অঙ্কে তার চেয়ে অনেক বেশিই পাচ্ছে, কিন্তু তাতেও শুধু বউ, মেয়ে এবং বাবার আংশিক ভার নিয়ে বেঁচে থাকাই মুশকিল, বড়ই মুশকিল। তাও ভাগ্যিস রানু শক্ত মেয়ে, মিনু হওয়ার পরেই জোর করে অপারেশন করে নিয়েছিল। ও মাঝে মাঝে আতঙ্কিত হয়ে ভাবে, যদি মিনুর আরও ভাই বোন থাকতো তাহলে কি হতো, কি হতো ভাবতেও পারে না। রাঘবদা বলে কে যেন পেছন থেকে ডাকলো। রাঘব দাঁড়ালো, দেখলো রাজু। কিরে, কবে এলি? এদিকে কোথায়? শোনোনি কারো কাছে? বাবার তো সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ডান দিকে পুরো প্যারালাইসিস হয়ে গেছে। এই খবর পেয়েই তো এলাম বোম্বে থেকে, অনেক দিন পরে এলাম। কেমন আছেন পিসেমশাই? খবরটা দিসনি কেন আমাদের? এখন ভালোই আছেন, বাড়ি আনবো ভাবছি দিন সাতেক পর। তারপর বলল, খবর দেব কি করে? তোমার অফিসে পোস্ট অফিস থেকে টেলিফোন করে করে এতদিন যে হয়রান হয়ে গেলাম। লাইন পাই তো অপারেটর কথা বলে না, কথা বলে তো ভুল লোককে দেয়। যদিও বা তোমাকে একবার দিল, তুমি তখন টেবিলে ছিলে না, বাথরুমে গিয়েছিলে। রাঘব মনে মনে কিন্তু খুশিই হলো পিসমশাইয়ের অসুখের খবরটা পায়নি বলে, কারণ পেলেও দেখতে যাওয়ার সময় করে উঠতে পারতো না। কোথায় আছেন রে পিসমশাই? মেডিকেল কলেজে। বাবাকে যিনি দেখছেন সেই ডাক্তারবাবুর বাড়িতেই যাচ্ছিলাম। যাওয়া আসা কি সোজা ব্যাপার? আজ আবার ট্যাক্সি স্ট্রাইক। ডাক্তারবাবুর মেয়ে বোম্বেতে থাকেন, বোম্বে ফিরছি কদিন পরে, তা শুনেই বললেন একটা প্যাকেট পৌঁছে দিতে হবে। বোম্বে থেকে রেজিস্টার্ড ডাকে মেয়ে শাড়ি আর কী সব নাকি পাঠিয়েছিল, ওদের পার্সেল খোয়া গেছে। একটু চুপ করে রাজু আবার বলল, তুমি কলকাতার হাসপাতালগুলোতে ঢুকেছো কখনো? উহ, মাই গড, মানুষ যে কত পাপ করলে ওইসব হাসপাতালে যায়। মনে হয় ওইসব জায়গায় যাওয়ার আগে একটা বড় শাস্তি। কলকাতার চেয়ে বোম্বে বা ব্যাঙ্গালোর অনেক ভালো। রাঘব ঘড়ির দিকে চট করে তাকিয়ে নিল, দেরি হয়ে যাচ্ছে। বলল, বোম্বে ব্যাঙ্গালোরে আমি যাইনি কখনো। কোথায় বা গেছি, একবার শিমুলতলায় গিয়েছিলাম বিয়ের পর, তাও 3 দিনের জন্যে। তোমরা সব বেঁচে আছো কি করে? এখনও কি কোনো বিপ্লব টিপ্লব হওয়া উচিত নয় এদেশে? কোনো রেভলিউশন? কি? এখনও না হলে আর কবে? যেখানে মানুষ থাকে না সেখানে ফ্লাইওভার আর রাস্তা বলেই কিছুই অগ্রগতি হয় না, হবেও না। জার্মানিতে মানুষ ছিল, জাপানে মানুষ ছিল, যুদ্ধে গুড়িয়ে গিয়েও দেখো আবার সব গড়ে নিল। ওরা প্রমাণ করেছে যে ওরা মানুষ, আর আমরা হুহ। নিরুত্তাপ উদাসীন গলায় কেটে কেটে বলল রাঘব। তুই কোন দিকে যাবি? অবাক চোখে রাঘবের মুখের দিকে একটু চেয়ে ও বলল, সোজা। তোমার বাড়িতেও হয়ে যেতে পারি। বৌদিকে দেখিনি কতদিন। ছোট মামাকেও। বৌদি কি সেরকম সুন্দরী আছে? রাঘব মনে মনে শঙ্কিত হলো। অসময়ে অতিথি, চা জল খাবার, রানুর রান্নার ব্যাঘাত, মিনুর পড়াশোনার অসুবিধে, দুটিই মাত্র ঘর। কিন্তু মুখে বলল, বেশ তো, খুব ভালো হয়, চল না। কিন্তু এমন আশা কি আশা? সারাদিন থাকবি, গল্প সল্প করবি, তবে না? পথে দেখা না হলে তো আসতিসই না। তা ঠিক। তাহলে না হয় আজ থাক, আরেক দিনেই যাব। থাকবো সারাদিন। তুমি পারলে বাবাকে একদিন দেখতে যেও কিন্তু রাঘবদা। নিশ্চয়ই যাব, রাঘব বলল। সামনেই ফলের দোকান, সার সার ফল সাজানো। পিসে মশাই ছোটবেলায় বড় আদর যত্ন করেছেন। ঝুড়ি ঝুড়ি কমলা লেবু খাইয়েছেন, ডুয়ার্সের চা বাগানের অ্যাকাউন্টেন্ট ছিলেন। হাসপাতালে 4টি কমলা হাতে করে পিসেমশাইয়ের কাছে নিয়ে যায় এমন সামর্থ্য আজ রাঘবের নেই। টাকা তো কাগজ হয়ে গেছে, একেবারেই কাগজ। নিজের বাবার জন্যই বা কতটুকু করতে পারে ও? অথচ সে মূর্খ নয়, MA পাস, দারুণ বিদ্বান।
রাজু বলল, পান খাবে তো রাঘবদা? অন্যমনস্ক গলায় ও বলল, খাওয়া। দোকানদার বাবু হয়ে বসে পান সাজাচ্ছিল। পানের দোকানের বড় আয়নার রাতের পথের বাহমান স্রোতের ছায়া পড়ছিল শামুকের মতো, ধুলো ধোয়া বীজাণু বিষ চারিদিকে। এর মধ্যে ঠিক ঠিক করছে নরকের কীটের মতো মানুষ, অসংখ্য অগণ্য। পান মুখে দিয়ে রাজু বলল, চলি রাঘবদা? আচ্ছা, রাঘব বলল। তারপর দুজনে দুদিকে এগিয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। জর্দা শুদ্ধ পানটা মুখে দিয়ে ঢোক গিলতেই রাঘবের মনে হলো সকলে মিলে বোধহয় সত্যিই একটা কিছু করার সময় এসেছে। এটা বিশেষ কিছু, প্রত্যক্ষ, মিনিংফুল, এফেক্টিভ কিছু। এইভাবে চলবে না, চলতে পারে না। গা বাঁচিয়া আর বাঁচা যায় না। জর্দার নেশায় হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে রাঘব। ডান হাতের মুঠি শক্ত করল। হঠাৎ মনে পড়ল রাজু কি যেন বলছিল, রেভলিউশন। খুব ঘাম হতে লাগলো রাঘবের। অচেনা দোকানের পান তার ভাবনার সঙ্গে মিশে গেল। রাঘব বড় করে পিক ফেলল, তবুও সারা শরীর গরম হয়ে রইল। ঝাঁঝা করতে লাগলো দুই কান। ওর মনে হলো কান দুটো যেন রাজুই মলে দিয়েছে। মাথার মধ্যে ঝমঝম করতে লাগলো নানা মিশ্র আওয়াজ। একটু পরেই আরও একটা বড় পিক ফেলেই প্রায় সবটুকু পান জর্দাসুদ্ধ উপড়ে দিল ও। একটু প্রকৃতিস্থ হতেই সৎ ভীতু পুরোপুরি মধ্যবিত্ত বাঙালি রাঘব ভাবল, বউ বাচ্চা নিয়ে কষ্টে সৃষ্টে চলে তো যাচ্ছে রে বাবা কোনো রকমে, ভদ্রলোকের মতোই। কি হবে যত ফালতু ঝুটঝামেলা, তুস, মিছিমিছি যত নেই ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আজকের বুদ্ধদেব গুহের একটি সুন্দর গল্প পাঠ। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।